ফের ভিন রাজ্য থেকে মালদার এক পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি নিথর দেহ ফিরল গ্রামে। ঘটনায় শোকের ছায়া নেমে এল রতুয়া ১ নম্বর ব্লকের আইলপাড়ায়। জানা গেছে, মৃত শ্রমিকের নাম রবিউল ইসলাম, বয়স ৩১ বছর, বাড়ি রতুয়া ১ নম্বর ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েতের আইলপাড়ায়। পরিবার সূত্রে খবর, রবিউল গত ২.৫ মাস আগে গ্রামের ৪ যুবকের সঙ্গে ভিন রাজ্য উত্তরপ্রদেশে শ্রমিকের কাজ করতে যান। তিনি উত্তরপ্রদেশের কানপুরে ব্রিজ নির্মাণের কাজ করছিলেন এক ঠিকাদার সংস্থার অধীনে। সেই কাজ করতে গিয়েই গত রবিবার ব্রিজের উপর থেকে পড়ে মারা যান। এরপর মঙ্গলবার তার কফিনবন্দি নিথর দেহ রতুয়ার গ্রামে পৌঁছায়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। ছোট ছোট ২ ছেলে মেয়েকে নিয়ে অথৈ জলে পড়েন মৃত শ্রমিকের অসহায় স্ত্রী। তাই এই অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্যের করুণ আবেদন জানান মৃত যুবকের বৃদ্ধ বাবা। কাজে গেছিল কানপুরে ২.৫ মাস আগে। আমার ছেলেটা ব্রিজের কাজ করছিল, ওখান থেকে কিভাবে পড়ে গিয়ে মারা গেছে খবর পেলাম। তারপরে চতুর্দিক থেকে লোক দিয়ে আসা হয়েছে। স্ত্রী আছে, 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। আর পরিবারে ইনকামের জন্য কেউ নাই। প্রশাসনের কাছে একটু দাবি রাখছি যে কিছু যদি একটু দায়িত্ব আমার ফ্যামিলির একটু সুবিধা হয়। বেআইনিভাবে মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। প্রচুর পরিমাণ বেআইনি দেশি বিদেশি মদ সহ গ্রেপ্তার করল এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম উত্তম কুমার মণ্ডল, বাড়ি কালিয়াচক থানার ২০০ বিঘি কুটিরপাড়া এলাকায়। মঙ্গলবার ভোররাতে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাকে অর্জুন মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে উদ্ধার হয় ৭২ বোতল বেআইনি দেশি বিদেশি মদ। তাই এদিন ধৃতকে পেশ করা হয় মালদা জেলা আদালতে। ফের মন্দিরে চুরির ঘটনা ঘটল মালদায়। এবারে মালদার ইংরেজবাজার থানার জগদীশপুর গড়কালীর মন্দিরে গ্রিলের তালা ভেঙে দুটি প্রণামী বাক্স নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার ৭ সকালে এই ঘটনা নজরে আসতেই জোর চাঞ্চল্য ছড়ালো জগদীশপুর এলাকায়। মন্দির কমিটির এক সদস্য জানান, মন্দিরে 2টি প্রণামী বাক্স ছিল, যা কালীপুজোর সময় খুলেছিলেন। এরপর থেকে ভক্তরা যে সমস্ত প্রণামীর অর্থ দিয়েছেন তা 2টি বাক্সে জমানো ছিল। আশা করছেন 2টি বাক্স মিলিয়ে ১,৫০০ টাকা ছিল। সেই টাকা ভর্তি বাক্স দুটোই সোমবার রাতে দুষ্কৃতীরা হাতিয়ে নিয়ে চম্পট দেয়। এই বিষয়ে তারা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এসে গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। এখান থেকে প্রায় বহুত ভক্ত যাওয়া আসা করে। এখানে দানপাত্র থাকে 2টা, একটা বাইরে একটা ভিতরে। বাইরে যেটা থাকে ওটাকে চেন দিয়ে রাখা থাকে, বাঁধা থাকে বাইরে। রাত্রে 9টা 9:30 দিকে আবার তুলে ভিতরে রাখা হয়। কিন্তু সকালে এসে দেখছে তো তালা বন্ধ আছে, একটা বন্ধ আছে, একটা খোলা আছে, নিচে পড়ে আছে। আর ওইটাকে ধরে ধরে কীরকম জামটাকে খুলে, গেট পুরাপুরি খুলিনি, কিন্তু নিচে থেকে কী করে ফাঁক করে ওর ভিতরে ঢুকে 2টাই নিয়ে নিয়েছে। ওর ভিতরে আপাতত ৫-৭ হাজার টাকা মতন হতে পারে বলে আমরাও আশা করছি। কালী পূজাতে খোলা হয়েছিল, কালী পূজার পরে আর খোলা হয়নি।